শ্রী গুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিবেতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখা নিমিতাংশ কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় মতিস্ব প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের আস্বাদন গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন। আমাদের এই সেবা, উভয়ের সেবা, হরি কথা পরিবেশন করে, হরি কথা শ্রবণ করে দুইটাই ভগবান প্রসন্ন হন। আমরা শ্রবণ করব ভগবানের সতীর্থ, আমরা হরি কথা পরিবেশন করব, সেটাও ভগবানের সতীর্থ। সেবকের চিত্তে প্রভু সুখবিধা। আমরা সেবক কি করি? প্রভু তিনি প্রসন্ন হন, তার জন্য ব্রজবাসীগণ তার সকল সময় রাত্রে শুয়ে আছেন, তাও প্রভু সুখ, ওই শুয়ে আছেন তা প্রভু সুখের জন্য। আমি বিশ্রাম করলে তিনি প্রসন্ন হবে। আবার সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় তাদের অন্তরের ভাব কানায় কানায় কানায়, আবার তাদের মনে হচ্ছে গোচারণ করছে। নিজের মায়েরা ওই যশোদার কাছে বলতেন যে এরা এত ধ্যানময় হয়ে গেছে, রাত্রিবেলা শুয়ে আছেন, মনে করছে তো কানের সঙ্গে শুয়ে আছে, আমার কোলে শুয়ে আছেন। হয় এগুলো আসেন, কিন্তু আমরা এখন বুঝতে পারবো না। সেই পর্যায়ে যখন যাওয়া হবে তখন বুঝতে পারবো যে কথাটা বাস্তবতায়। তাই জগতে বলছেন কি ভাগ্যবান আর কে দুর্ভাগ্যবান। ভাগ অর্থ ভজন, অতএব ভজন শীলনেই ভাগ্যবান। যারা নিরন্তর ভজন অনুসরণ করে তারা ভাগ্যবান। ভজন শব্দ অর্থ কি? শিশুসুখ তাৎপর্য। আমাদের এখন ভজন সাধন বলি, ভজন তো হয় না, সাধনই হয় না। আমাদের সাধন হচ্ছে অবিধীয় সাধন। যখন আমাদের সম্বন্ধ হলো তখন সাধন শুরু হয়ে যায়। সাধন শব্দের অর্থ হলো মন্থন। আমাদের মন্থন আগের দিন বললাম না, কোথায় বলেছিলাম? ওই পতল্লপুরী। অতিব্যাপ্তি, অব্যাপ্তি, পর্যাপ্তি দোষ, তিনটে দোষের জন্য আমাদের সাধন হয় না। যতদিন পর্যন্ত এই তিনটে দোষ না যাবে ততদিন পর্যন্ত সাধন হবে না। তাই বলে কি সারা জীবন শুধু সাধন করব? তাই করার জন্য এসছি না। ভজন কখন করব? কিন্তু আমাদের গুরুপদ আত্মায় করে সারা জীবন সাধন চলছে। একটা গল্প ছিলেন ক্লাস 7 আদু ভাইয়ের গল্প। ওই আদু ভাই তিনি ক্লাস 7 পড়তেন, কিন্তু ওর চেয়ে বেশি অগ্রসর হতে পারতেন না। ওই ক্লাস 7 থেকে
বিবাহ করলেন, ছেলে মেয়ে হয়েছেন, তার ছেলে মেয়ে হয়েছেন, আর সেই আদু ভাই একলা। এবার পরবর্তীতে যারা ওই তার পরিবারে ওই 7 ক্লাস ওভারটেক করে তারা বিরাট এক একজন চাকরিবান চাকরি করতে লাগলেন, কিন্তু আদু ভাই ওই ক্লাস 7। তা আমার কি আদু ভাই হবে না? ও, আমরাও আদু ভাই, আমাদের সারা জীবন ওই যে চলে, কি চলে, সাধন চলছে। তার মানে সাধন হচ্ছে না, সাধনে প্রগতি নাই, প্রকৃষ্ট রূপে যে গতি, সে প্রগতি না। প্রগতি শব্দের অর্থ হলো যোগ। দেখবে যোগ একদিন দেখেছে না, যোগ এখন করে দেখা যায় না, এরকম ভাবে এইরকম হ্যাঁ আছে, এরকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে ধরে ধরে এরকম, তখন আবার এইরকম করে সামনে যাবে, এইটা তুলে যায়। আমাদের তো সাধন অগ্রসর হতে হবে, তবে তো সাধন সমাপ্তি হবে, তবে তো সাধন সমাপ্তি হবে। সাধন সমাপ্তি যখনই হবে তখন ভজন শুরু হবে। ভজন শব্দের অর্থ হলো কৃষ্ণ সুখ তাৎপর্য। 24 ঘন্টা, যেমন ব্রজবাসী গান, কি দাস রসের হোক, কি শক্য রসের হোক, কি বাৎসল্য রসের হোক, কি মধুর রসের হোক, এই চতুর্রসের ভক্ত, তাদের অন্য কোনো চিন্তা নেই, তাদের অন্য কোনো ভাবনা নেই, তাদের অন্য কোনো টেনশন নেই, হাই প্রেশার নেই। এই জগতে হাই প্রেশার যত এই জগতে, সেই জগতে কোনো রোগই নেই। কেন? আত্মতত্ত্বের রোগ থাকে না, দেহতত্ত্বের রোগ থাকে। যেহেতু আমরা দেহতত্ত্বে আছি, তার জন্য রোগ আছে। যখন আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হব, তখন 2 মাস 3 মাস 1 বছর না খেলেও তার শরীর কি হৃষ্টপুষ্ট, আবার তার তেজ কি, এগুলো কোথায় দেখিয়েছেন? পানিহাটিতে শ্রীমান মহাপ্রভু বলছেন যে, নিত্যানন্দ তুমি আর আমি যদি এই পুরীতে থাকি, নবদ্বীপবাসীদেরকে দেখবে, তাতে তো দেখতে হবে, তুমি যাও। নিত্যানন্দ বলছেন, তুমি যেখানে আমি সেখানে, আমি তো আলাদা কিছু না, আমি কি করি আলাদা আমি যেতে পারি? বলছেন নিত্যানন্দ, হট করে না, যাও, তুমি থাকা মানে আমি থাকা। কারণ ওই নিত্যানন্দ আলাদা কেউ নয়, যেমন বলরাম আলাদা কেউ নয়, সে কৃষ্ণই অভিন্ন তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব অভিন্ন তত্ত্ব। এই তো বোঝা না, ভালো করে শুন, সাধু বাড়িতে পেয়েছো, ভালো করে শুনি নাও, গুছিয়ে স্টপ করে রাখো, স্টপ করে নিতে হবে। সেটা পরপর আমি আস্তে আস্তে নাড়াচাড়া করো। তার জন্য যদি না নিতে পারো, সাধু বাড়িতে এনে কোনো লাভ হবে। সাধু বাড়িতে আনা মানে সাধুর কাছ থেকে কিছু নিয়ে আমি ওই ব্যাগের মধ্যে সংগ্রহ করে রাখবো। এটা একটা ব্যাগ দো, দিয়েছে, তুমি এই ব্যাগের মধ্যে অনেক ধরবে, কিন্তু এই সংগ্রহ করে রাখবো। তারপর উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা উদাহরণ দিচ্ছি, আরে ভালো করে শুনবা, উদাহরণ দিচ্ছি। অর্থাৎ এই ব্যাগে ভর্তি, কি বললাম, এইসব ব্যাগ তো শিখতে যাবে, এই ব্যাগে নিলে কোথাও যাবে না। আর এই ব্যাগে থাকলে নিরন্তর তার গদগদ বাণী, মাঝে মাঝে আনন্দ, মাঝে মাঝে সে
ভাবান্বিত। এই সম্পত্তি এমন একটা, কারোর সঙ্গে বেশি মেশবে না, নিরন্তর তার ভাব ধরে থাকবে। এই ব্যাগে থাকলে এত কাজ করে, এই ব্যাগে থাকলে কাজ করে। কোন ব্যাগটা চাই? এই প্র্যাকটিক্যালি মানুষকে বুঝিয়ে দিতে, তত যিনি না বোঝে সেও বলবে, বলবে না? আর ওখানে বলছেন মহারাজ, আপনি যেভাবে বুঝিয়ে দিচ্ছি দিতে তো হবে। একটা বাচ্চাকে মানুষ করতে গেলে মা যেমন তাকে পরিশ্রম করে, তবে তো বাচ্চারা মানুষ হয়। সব জায়গায় মায়ের উল্লেখ বেশি, বাবার উল্লেখটা কম। কেন? ওই মায়ের কাজ বাবা করতে পারে, বাবার চেয়ে মায়ের শতগুণ ধৈর্য ক্ষমতা। ভগবানের বিধান, তিনি সই যান। মায়ের একটা বিশেষ গুণ। আর মায়েদের সই যাওয়ার জন্য তাদের বিধান, এই বাড়ির থেকে আর এক বাড়িতে তাকে নিয়ে যাওয়া ভগবানের বিধান। আর মেয়েটা পরাধীন, যতদিন তিনি বাবার কুলি থাকেন, বাবার অধীন। আবার যখন বাবা উপযুক্ত একটা ছেলে হাতে দেয়, স্বামীর অধীন। স্বামীটা চলে গেলে কার অধীন? পুত্রের অধীন। কার অধীনে থাকবে আগের থেকে ভগবান সব সিলেক্ট করে দিয়েছে। এই জন্য বয়সী পুত্রের আনুগত্য থাকতে, যদি হট করা হয় নাটক আরম্ভ হয়ে গেল। নাটক বলতো তো, নাটক আরম্ভ হয়ে গেল। বেশ নাটক মানে ভালো মজি যায়, তারপর আস্তে আস্তে বুঝি যায়। এই জন্য বলছেন বাবার চেয়ে মায়ের শতগুণ ধৈর্য ক্ষমতা বেশি। যারা মারা ভালো করে জানেন শাস্ত্রের বিধান, তার জন্য বলছেন ভজন সৃজনেই ভাগ্যবান। যাদের ভজন নেই তারা দুর্ভাগ্যবান। ওদের ভাষার মধ্যে কিন্তু বানটা আছেন দুর্ভাগ্যবান, অনেক পিছিয়ে তারা। আর ভাগ্যবান অনেক এগিয়ে গেছেন। কোথায়? কোন রাজ্যে? ভগবত রাজ্যে। এরকম ক্লিয়ার করে বলতে, ভগবান রাজ্যে। আর সেখানে ভজন ব্যক্তি তার অন্তরে কৃষ্ণ সুখ তাৎপর্য, কি করলে কৃষ্ণ সুখী হয়, তার জন্য ব্রহ্মমূর্তে উঠে এই সখীরা তো প্রতিদিন ওই 3:30 উঠি পড়ে, সেবার প্রস্তুত, দন্তধাবন, বিরাস, পেস্ট। পূজার সময় ভগবানকে ভাবনা করে দিতে হবে, তাকিয়ে আমি তাদেরকে বিরাস দন্তধাবন করে দিচ্ছি, মুখ ধুতে দিচ্ছি, তারপরে কিছু খাওয়াচ্ছি, তারপরে আরতি করছি। এই ভাবনা থাকলে তার অল্প দিনের মধ্যে, তার অল্প দিনের মধ্যে যাকে রিটায়ারমেন্ট, তার সাবসিডি আছে, অল্প দিনের মধ্যে দেখবে তার কার্যকারিতা দিন দিন। ভাগ্যবান শব্দের অর্থ হলো এগিয়ে যাওয়া, কোন দিক? ভগবতের রাজ্যে। দুর্ভাগ্যবান অর্থ হলো অনেক পিছনে। আর ভাগ্যবান শব্দে অনেক এগিয়ে গেছেন। আর তার যে কীর্তি যশ সকলে মুখে মুখে বলতে থাকে। এরও বলেন নিন্দা করা, আর তাকে মুখে মুখে যশ, উত্তম কীর্তি, যেমন ভগবানের উত্তম কীর্তি আছে, যার আর উত্তম শ্লোক। আর সেই ভগবানের যিনি সেবা করেন
তারও যশ সকলে প্রশংসা করে। যে সত্যি আজ উনি এসে আমাদেরকে জাগিয়ে দিয়েছেন হরিকথার দ্বারা। বলবে না এরকম যশ থাকে। ভাগ্যবান শব্দের অর্থ হলো অনেক ভগবান রাজ্যে এগিয়ে গিয়েছে। এবার সৎকর্মাদি সৌভাগ্যজনক, আর অসৎকর্মাদি দুর্ভাগ্য প্রাপক। সৎকর্ম শব্দের অর্থ হলো আমরা যে সকাল থেকে করছি এগুলো সৎকর্ম। তারপরে সৌভাগ্যজনক, সৌভাগ্য তার কাছে জনক মানে কি? পিতা। পিতা যেমন পুত্রকে সামনে থাকেন, পিতার একটা থাকলে তার একটা বল থাকেন, আর এই সৌভাগ্য তার জনক রূপে এসে তার কাছে দাঁড়িয়ে যান। তাহলে কত একটা শক্তি আসলো। আর অসৎকর্মাদি দুর্ভাগ্য প্রাপক, যারা অসৎকর্ম করেন তারা দুর্ভাগ্য লাভ করে। আজ এ বেধি, কাল সে বেধি, কাল এই অসুবিধা, কালে ওই অসুবিধা, ব্যাপক শব্দে এইটা তারা লাভ করে। তাদের কাছে আর ওই জনক আসে না, পিতা আসে না। যার ধৈর্য আছে, ধৈর্য মূর্তি বানিয়ে পিতা হয়ে ওই পুত্রকে সেবা করে। আমাদের শাস্ত্রে বলছেন মেন আমাদের ধৈর্যের পরীক্ষা দেওয়া। আমাদের সকলের কি গৃহে কি মঠবাসী প্রত্যেকের একটাই পরীক্ষা, ধৈর্যরূপ পরীক্ষা। ধৈর্য শব্দের অর্থ হইল কি? কবিতা তুমি ছোট চোখটা ছোট করছো না কেন? বড় কবিতা একটু মুখে একটু লঙ্কা দিয়ে দাও, বড় ভালোভাবে শোনো। আর কয়েক ঘন্টার মধ্যে চলে যাওয়া হবে, বলে না আমার এই ওষুধ যারা বিক্রি করতে ফুটপাতে বলতে বলে না আমি তবে চলে যাবো, আর পাবেন না। কিন্তু যারা রাতে রাতে বিক্রি করে দেখবা আর অল্প কিছু আছে আমরা নিয়ে নিন। দেখো রাস্তায় বলে যারা ফুটপাতে বিক্রি করে তার জনক হয়, মূর্তিমান হয়ে যান। পিতা যেমন সন্তানকে পালন করেন, আর যে ব্যক্তি নিরন্তর ভজন করছেন আর তিনি মূর্তি বানিয়ে সেই ব্যক্তির সেবা করে তার জন্য কষ্ট না হয়, পিতার মতন পালন করেন, এই ধৈর্য জনক হন। কে বলেছেন? বিল্লমোহন ঠাকুর বলেছেন। কোথায় বলেছেন? শান্তি শতকে তিনি 100টা শ্লোক লিখলেন। ভালো করে বসো। কি করা যাবে বলো? আমরা প্রত্যেকে দোষ মুক্ত হতে পারছি না। মুক্ত করবেন কে? ভজন। আমাদের ভজন হলে তো হ্যাঁ, যাক তথাপি ছোট কথা। তাই বলছেন ধৈর্যং শস্য পিতা ক্ষমতা মাতা শান্তি তেরেং গৃহিণী সত্যং শুনুরয়াং দয়াচা ভগিনী ভরতমন সংযম। তার কত পরিবার। আর কি বলছেন? একজন জিজ্ঞাসা করছেন সাধু জঙ্গলে ভজন করছেন, এত বড় সংসার, তিনি কোথায় শয়ন করেন? সেখানে তো তার কুটির নাই, এরকম ঘর নাই। আচ্ছা তিনি সেখানে তো কিছু করেন না, তা পড়েন কি? কিছু তো করেন না, তাহলে পড়তে তো হবে। আবার তিনি কিছু খাটাখাটনি করেন না, খাবেন কি? কেন? অভাব নেই। সজ্জা ভূমিতলং দিশা অপি বসনং, সাধুর বসন এলো দিক সম। দিক সম একটা দেবতা,
তারাই তাকে আবরণ করে রাখেন। খাবেন কি? ভাগবত কেনামৃত ভোজনম। শ্লোকটা দেখি এত ভালো শ্লোক, আমি সঙ্গে সঙ্গে এখানে করে রাখলাম, এখানে কাজ দেবে। একটু ভালো বস্তু হলে সঙ্গে সঙ্গে যেমন আমরা যত্ন করে রাখি না, দেখি পড়তে পড়তে ভালো ভালো বস্তু পাওয়া যায়, তখন সঙ্গে সঙ্গে রিপিট করে তাকে এখানে করে রাখতে হবে। আর এখানে রাখলে তার ক্রিয়া করবেই। আমরা তো রাখতে পারছি না বললে আমাদের কোনো ক্রিয়া হচ্ছে না। ক্রিয়া হচ্ছে মানে কাজ, এখানে এলে কাজ করবে। তাই বলছেন তিনি যিনি ধৈর্যকে ধারণ করেছেন, তাই এখানে বলছে সৌভাগ্যজনক, মানে তার যিনি সৌভাগ্য, ভাগ্যটা খুব ভালো, তার কাছে ধৈর্য সৌভাগ্যজনক হয়ে যান। জনক মানে পিতা। আচ্ছা, যেখানে পিতা থাকেন, যেখানে পিতা থাকেন তাহলে জননী থাকতেন, তাই তো? সেখানে জননী থাকে, জননীকে বলি শোনো, ক্ষমা, ক্ষমা তখন যারা ধৈর্য আছে তার মধ্যে ক্ষমা আছে। তাকে উল্টো পাল্টা কিছু বললো, বলতেন বুঝছেন না তো, বোঝে না তো, তার জন্য তাকে ক্ষমা করে নেন। সেটা কেমন? সাধু তার মতন চলছেন। এই জগতে অকারণে 3 জন শত্রু আছে, তারা কাউকে কিছু করে না, অকারণে তারা মানে হিংসা করে। মৎস্য, তিনি জলের মধ্যে স্বাধীনভাবে বেড়ায়, কিন্তু মৎস্যের ওই মৎস্য ধরার জন্য ওই জেলে ওই চার ফেলেন, আর সঙ্গে সঙ্গে তারা এসে খাওয়া, তাদের তো অভাব, সব খাদ্য খাওয়া, আর সঙ্গে সঙ্গে জাল ফেলেন। অকারণে শত্রু। আর সাধু তিনি তার মতন চলছেন, 2 জন ব্যক্তি তাকে উল্টো পাল্টা কি করে, গালি দেয়। আর উল্টো পাল্টা গালি দেওয়া মানে জানতে হবে এরা নরক থেকে তেতি পুড়িয়ে এসছে, তো সাধু দেখলে তার মাথা গরম হয়ে যায়। জানতে হবে এরা কোথা থেকে এসছেন, নরক থেকে এসছেন, সঙ্গে সঙ্গে বুঝে। যারা নরক থেকে এসছে তারা কি পাপী নাকি না পুণ্যবান? পাপী। এই জন্য তাদের সঙ্গে কথা বলতে নাই। যত বলা হবে তত তার পাপটা কি আমার মধ্যে আসবে, ফেলে দেবে না। হ্যাঁ, যে তার সঙ্গে মানে কথোপকথন করে ওই পাপ আস্তে আস্তে তার মধ্যে সঞ্চার হয়। তাহলে বুদ্ধিমান ব্যক্তি তার সঙ্গে কথা বলে। আর হরিণ স্বাধীনভাবে বিচরণ করছেন, ব্যাগ দূর থেকে থেকে মারার চেষ্টা। অকারণে 3টি প্রাণীর এরা 3 জন শত্রু। সাধুর লক্ষণ হইল ক্ষমাবান। সেটা কেমন? প্রায় 50-55 বছর বয়স তার। সাধুকে দেখি উল্টো পাল্টা খুব গালি দিচ্ছে, সাধু নিজের মতো হরিনাম করছেন। সাধুর লক্ষণ সত্যি শাস্ত্রের গান করেছেন, তারা চিত্তে ভগবানকে বসিয়েছে, আর এই জগতের বস্তু তার মধ্যে কি সব। কেন? যেখানে সিংহ থাকে আর অন্যান্য প্রাণীগুলো দূরে চলে যান। যে যার চিত্তে ভগবান বসে গেছে, আর এই জগতের যত হিংস্র বস্তু, ওরে সর্বনাশ, সিংহ সেখানে যাওয়া যাবে না, হালুম করে। তার জন্য তার শরীরে আর কোনো কিছু ভাবনা নেই, একটাই অন্তর্ভাবনা, গোবিন্দের ভজন। এই সাধন ভজন করা মানে গোবিন্দকে হৃদয়ে
ধারণ করা। না ঘুমিয়ে পড়া না, ঘুমিয়ে পড়া, ঘুমিয়ে পড়া, এই অঘুমে তো ঘুমিয়ে পড়ছে। এত সুন্দর কথাগুলো ক্লিয়ার করছি, আর এই ক্লিয়ার কথাগুলো ক্লিয়ার না হইয়ে তোমরা এরকম মানে দোষ আছে, দোষ খালি ঘুম পড়ে। হ্যাঁ, আগে এই দোষগুলো কাটাতে। কি করে কাটাবে? যদি ঘুমিয়ে পড়ি না কেন, এই ভগবানের কথা শুনতে, ওই ভগবানের কথা শুনতে শুনতে কোনো কোনো একটা যদি চিত্তে ঢুকি যায়, তখন তাকে আর ঘুম বন্ধ করে দেবে। মেন কথা, আমরা যে বস্তুগুলো বলতে নিতে পারছি না, তার মানে আমাদের পাত্র না। কি বললাম? পাত্র নাই। এই বস্তুগুলো নিবার জন্য কি একটা পাত্র চাই না? সেই পাত্র নাম শ্রদ্ধারূপ পাত্রটা কম। গুরু ভগবত আশ্রয় করলে যে শ্রদ্ধারূপ পাত্র লাভ করবো তা নয়, তার জন্য সাধু সঙ্গ। এই শ্রদ্ধারূপ পাত্র লাভ করলে তখন ভগবানের কথা ওই পাত্রে থাকে, অন্য কোনো পাত্রে থাকে না, তাই না? তাই বলছেন, কেউ বলেন ধনবানই ভাগ্যবান। কি ধন? জাগতিক ধন? না না, কৃষ্ণ ধন যার আছেন তিনি ভাগ্যবান। আর কারণ সৎকর্মাদির ফলে ভাগ্যোদয়ের ধন্য লাভ হয়। যারা সৎকর্ম করে, এই বৈষ্ণব সেবা, সকলে এই মিলে এই ভগবত কথা শ্রবণ করা, এখন সৎকর্ম হচ্ছে। তার জন্য রান্না করা, তাকে পূজা করা, মন্দির মার্জন করা, এইগুলো হলো সব সৎকর্ম হচ্ছে। আর ভগবান তার এই ভাব লক্ষণ দেখে তাকে আশীর্বাদ করেন, আর সে ধনলাভ করেন। কি ধন? কৃষ্ণ ধন, ধন্যলভ্য হয়। আর যার ধন থাকে তার আনন্দ হয় না? কৃষ্ণ ধন যার আছে সে ধনী শিরোমণি। রামানন্দ সম্বন্ধে বলছেন, কৃষ্ণ ধন নাই যার তিনি ধনী না। এ জগতে অর্থ করে তাহলে তাকে ধনী বলে না। এ অর্থ একদিন না একদিন নষ্টই যান, আর কৃষ্ণ ধন থাকলে নষ্ট হয় না, ভাগ্যোদয়ের ধন্যলভ্য হয়। যাদের ভাগ্যটা উদয় হইয়াছেন তারাই ধন্যলভ্য হয়, তারা লাভ করেন। শাস্ত্রে বলেন বিদ্যা হইতে পাত্রতা, এবং পাত্রতা হইতে ধন ও সুখ লভ্য হয়। আমরা অবিদ্যা জগতে আছি, তারা শব্দ ব্যাখ্যা করে, এরা পারবে তো এরকম আর ব্যাখ্যা করতে, তাহলে সকলে বুঝবে। তোমার অল্প বয়স ধরতে পারবো, তাই তো? বয়স্ক হলে তাদের আর ক্যাচিং ক্ষমতা থাকে না, কারণ হারিয়ে ফেলে, কথাগুলো নিতে পারেন না। এই জন্য তো কল্যাণ মত বলি, কৌমার আচার 5 বছর বয়স থেকে যেমন স্কুলে পড়াশোনা করতে হয়, আমাদের স্কুলে এই পড়াশোনা করতে হয়। তবে সর্ব বিষয়ে সে ভালো, তবে সবাই যে নিতে পারে তা নয়, ভাগ্যবান হইলে সে নিতে পারবে। বিদ্যা হইতে পাত্রতা উদয় হয়। কি শ্রদ্ধার বিদ্যা শুধু ভগবত বিদ্যা। বিদ্যার মধ্যে কোন বিদ্যা? ভগবত ভক্তি বিদ্যাই তো শ্রেষ্ঠ বিদ্যা। কৃষ্ণ আছেন, তিনি ধনী। মহাপ্রভু শিখিয়েছেন রামানন্দ সম্বন্ধে, তার জন্য বলছেন যে তিনি একমাত্র ধন ও সুখলভ্য হয়। অন্যত্র বলেন ধর্মাৎ ধনম, ধর্ম হইতে ধন্য প্রাপ্ত হয়।
নারদমণি বলছেন, মহারাজ আমি যে ধর্মরাজ, তাই তো, কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে। হেলান দেবেন, হেলান দিলে মানে গেলাম স্টার্ট করে বসতে। স্টার্টের বইলে অনেক কাজ হয়, আমি যে সবসময় বসি কেন জানো? এখান থেকে আমাদের ওখান থেকে লাইন নিতে হয়, একটা পোস্ট, তার থেকে এখানে বোঝা যায় না, কলকাতায় গেলে বোঝা যায়। যেখানে 20 তলা 30 তলা এটা একটা ফ্ল্যাট, সেখানে একটাই পোস্ট। এবার সব ফ্ল্যাটে ফ্ল্যাটে কি নিচ্ছে, লাইন নিচ্ছে, তাহলে কত তার সেখানে। আমাদের তদ্রুপ এখান থেকে একটা পোস্ট, এখান থেকে সব লাইন গেছে, তখন যত সোজা রাখবা ওই তারগুলো ভালো থাকে। এটা একটা ব্যায়ামও বিশেষ, আর শরীরের একটা উপকারও বিশেষ। আর বিষয়ের প্রতি ধ্যান থাকে, স্থান করে যারা বসে থাকবে তার বিষয়ের প্রতি ধ্যান থাকে, কেন তাদের দুমিয়ে গেলে ঘুমিয়ে গেল। এরকম ওনার দেখে আস্তে দুমিয়ে যাচ্ছে, যারা চলতে গেলে মানে দুমিয়ে যাচ্ছে কোমরটা। এই প্রথম থেকে প্র্যাকটিস করতে হয়। কেন? এই খুঁটি যদি বেঁকে যায়, আর আমাদের এই খুঁটির থেকে শিরা, উপশিরা, মহাশিরা, এইটুকু শরীর লিখে এখানে তারের গাদা, যেমন 33,000 আছেন, 11,000 আছেন, তারপরে ঘরের মধ্যে যেগুলো লাগায় সেগুলো কম আদান, সব লাগানো আছে, তাকে বলে মহাশিরা। শিরা বলেন বলেন 33,000 ভোল, আর শিরা উপশিরা বলেন 11,000 ভোল। মহাশিরা মানে এই ঘরের যে ওয়ারিং করে, এত শিরা এই শরীরের মধ্যে, সেখানে সব জোড়াতে কোথায়? মেন খুঁটির থেকে। মেন খুঁটির এখান থেকে বুঝুন, খুঁটি যদি ভালো থাকে, সোজা থাকে, লাইন গুলো ভালো থাকে, শিরাগুলো সমস্ত শরীরের মধ্যে কাজ করতে থাকে। রক্ত এখান থেকে পেসমিকার, একটা ভালো ডাক্তার বলবেন বিনা পাশে, এখানে পেসমিকার থাকে ডান দিকে প্রত্যেকে। এর কাজ হইল সেকেন্ডে 72 বারকে রক্তকে স্প্রে করা, সমস্ত শরীরের মধ্যে তাকে স্প্রে করি। যত স্প্রে করে তখন তরল থাকে, তাই না? তখন সমস্ত শরীরের মধ্যে শিরার মধ্যে রক্ত চলে, তখন নিজ নিজ ভাবে শিরা, উপশিরা, মহাশিরা তখন চলতে থাকে, কাজ করতে থাকে। এটা একটু বুঝতে পারছি। তা আমাদের সবসময় স্থানটি বলবা, যখনই বল, তবে দেখবে অনেক বেদি তোমার আসবে না। আর যারা এরকম পুজোই বসে, আস্তে আস্তে খুঁটি হয়ে গেলে তারটাও বেঁকে যায়। আর তখন মাঝে মাঝে যখন একটু ব্যথা লাগে, উঁচু করতেছে, লাগছে রে, কারণ ওই তারগুলো কি হয়, যখন একটু সোজা করতে যায় তখন তারগুলো কি টান পড়ে না, আর যখন টান পড়ে লাগে, তার মানে শিরাগুলো টান পড়ে, তখন উড়িয়ে লাগছে রে, এরকম থাকে। এই জন্য বসাও শিখতে, তুমি কিন্তু ভালোবাসি সোজা স্থান দিয়ে বসো, একদম স্থান। হ্যাঁ, তো এখন আগে থেকে প্র্যাকটিস করো না, এখন বসতে গেলে হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখন থেকে প্র্যাকটিস করো। আমি আজ বছর 25-30 বছর ধরে প্র্যাকটিস চলছে আমার, যখনই বসে স্টান করি। একটা ব্যায়াম বিশেষ, আবার একটা ধ্যান বিশেষ। কি বললাম? এটা একটা ব্যায়ামও বিশেষ, এটা ধ্যানও বিশেষ। কি আমার ভগবানের কথার থেকে প্রচুর ধ্যান আসে। আর ডুবিয়ে গেলাম মানে ওই ঘুমিয়ে গেলাম, তখন ধ্যান থাকে না। একটা মেডিসিন বিশেষ স্থান করে বসা, ভগবত বিষয়ে ধ্যান আসে না। অনেক ডাক্তারি হলো। এখন ধর্ম হইতে ধন প্রাপ্য হয়। ধর্মের মূলকে সপ্তম স্কন্ধে বলছেন নারদ বলে যুধিষ্ঠির মহারাজ, মহারাজ আমি তো ধর্মরাজ হয়েছেন, ধর্মটা পেয়েছেন কোথায়?
আমরা যে ধর্ম করছি ধর্ম পাচ্ছি কোথায়? আর সবকিছু ফেলে দিয়ে এখানে ভগবত কথা শুনছি, এটা ধর্ম। এই ধর্মগুলো আমাদের দিচ্ছেন কি মূলে? কে? ভগবান। কারণ কথা বলতে বলতে সেখানে দিতে হবে, বাইরে বেরোলে হবে না। কথা আছেন কিন্তু ওখান থেকে, কেন্দ্রের থেকে। এই যেসব রেশন দেয়, ও কি এখানকার লোক নিজে দেয় না কেন্দ্রের থেকে আসে? আমাদের গোবিন্দ কেন্দ্রের থেকে সব আসে। যেহেতু আমরা কেন্দ্র সঙ্গে কর্মচারী, কেউ লেডিস ফোর্স, কেউ জেমস ফোর্স, আমরা সব মিলিটারি। মিলিটারি কাজ কি? তাদের কমান্ডার আন্ডারে কার্য করা। কমান্ডার যা বলেন তাই করেন। এই কমান্ডার মানে দেখবে মিলিটারিতে গেলে এক একটা দলে 25 জন 30 জন করে এক এক দলে ফোর্স থাকে। সে তাদেরকে সব প্যারেড করে, সবকিছু করে, সব শেখায়। এবার কোনো কিছুতে হলো গো, চলো, তাদেরকে স্ট্যান্ডার্ডিস ফর টেরোস এরকম রাইট করায়। আমাদেরও তদ্রুপ এই সকালে চলা মানে স্ট্যান্ড হয়ে টেস্ট চলতে থাকতে হবে। এইখানে গোবিন্দ সাধু সঙ্গ, চলো। আমাদের ফোর্স, ফোর্সের কার্য হলো আমরা সব সরকারি কর্মচারী, কেন্দ্র সরকারের কর্মচারী, আমরা সাধারণ কর্মচারী নয়। তবে এই ভারতবর্ষের কর্মচারী না, আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কর্মচারী। ভগবান কেন্দ্র সরকারের আমাদের মাইনি দেয়। মাইনিটা কি? হ্যাঁ, ভগবানও মাইনি দেন। ভালো কর্ম করলে কি হয়, ভগবান তার প্রতি প্রসন্ন, আবার তাকে প্রমোশন দেয়, তাই না? প্রমোশন বলে কি, তিনি যে কাজে ছিলেন তার থেকে ওপরে লেভেলে, হ্যাঁ, ওপরে তুলে দেওয়া। ভগবান আমাদেরও দেয়। ওই রাজ্যে শুধু এই লাভ হয়, আমরা সেই লাভটা করতে পারছি না কেন? মানে আমরা বোকা কর্মচারী। যেভাবে আমাদের প্যাড করতে বলছেন, প্যারেড হচ্ছে না, তাই তো? প্যারেড শব্দ হলো শেখানো। আগে 6 মাস তাদের প্যারেড করায়, শেখায়। আমাদের এই সাধু সঙ্গ করা মানে প্যারেড করা। এর প্র্যাকটিক্যাল কে বলবে? মানুষকে যে আনতে পথে এই প্র্যাকটিক্যাল কথা বলে। আমাদেরও প্যারেড চলতে নেই যে সকাল থেকে উঠে, আমাদেরও প্যারেড সাথে একে অপরের শেখানো হয়। কি আমাদের প্যারেড করায়? কে শেখায়? এই কমান্ডার। আমাদের এই জগতে 3 জন কমান্ডার, প্রথম গুরু, তারপর বৈষ্ণব, আর ওপরে কমান্ডার আছেন ভগবান। এরকম প্র্যাকটিক্যাল বলতে হবে। এই জন্য আমরা সব প্যারেড চলছি। যতই প্যারেড হবে ততই আমরা সর্ববিষয়ে কিভাবে যুদ্ধ করতে হবে জানা হবে। আমাদের তদ্রুপ কি ভাবে ধর্ম বিষয় চলতে হবে, তখন এই সাধু সঙ্গের দ্বারা সেইগুলো জানা হবে, আর দিনই তখন চলতে থাকবে, তাই তো? বাস্তব কথা। ভাগবতে বলেন বুদ্ধি, ভাগবত বলছে বুদ্ধি রসয়িত বুদ্ধি, অর্থাৎ প্রয়োজনকে উদাহী করায়। ভাগবত এটা একটা প্রমাণ। একটা শব্দের মধ্যে কত ভাষা, আমরা কত ভাষা পাবো না, তবে পড়তে পড়তে এই ভাষাগুলো লাভ করতে পারবো। দুধ চাষা। এবার
প্রয়োজনকে উদয় করায়। কার কি বস্তু প্রয়োজন সেই বস্তুগুলো তাকে পাওয়ার জন্য উপায় করায়। কার কি প্রয়োজন না, প্রয়োজনকে উদিত করে কে? বুদ্ধি। বুদ্ধি অর্থ প্রয়োজনকে উদয় করা। বুদ্ধির অসুয়িত বুদ্ধি তখন বলেন তোর এইটা প্রয়োজন না, তোর প্রয়োজন এইটাই প্রয়োজন, উদয় করে দেন। তখন সে কি করে? ভাগ্যে না থাকলে ধনাদি কিছুই লভ্য হয় না। এই যে প্ল্যান গুলো দিচ্ছেন, যে উদয় হচ্ছেন, বুদ্ধি দিয়ে উদয় করছেন। আচ্ছা, ধন থাকলে বুদ্ধি কাজ যখন করেন তখন আরো ধন বাড়েন, কিন্তু ধন না থাকলে বুদ্ধি কি করে? বুদ্ধি করতে পারে কিন্তু ধন নাই। তার জন্য ধন থাকার প্রয়োজন। কি ধন? কৃষ্ট ধন। এই ধন থাকলে তখন ভগবত বুদ্ধি উদয় হয়। আজ এটাই পশ্চিম সেবা দেব, কাল একটু ভান্ডারা দেব, আজ সাধুদের একটু দান দেব। বুদ্ধি সৎ কার্যের জন্য সে তখন অন্তরে ভাবনা দেয়। কিন্তু ভাগ্যে না থাকলে বুদ্ধি তিনি তার কাজ করতে থাকে, কিন্তু লাগাতে পারেন না, কারণ তার ধন নাই। তাই বলছে ধনাদি কিছুই লভ্য হয় না। গীতায় বলেন যোগভ্রষ্ট যোগী কুলে ও ভোগী কুলে জন্মগ্রহণ করে। তারা যাদের ভাগ্য নাই, ধন নাই, তাদের জন্য ভগবান কখনো কখনো যোগভ্রষ্ট যোগী কুলে, যোগ করতে করতে যোগ বন্ধ হয়ে গেছেন, সেই কুলে তাদের জন্ম দেয়। কারণ ওখান থেকে আবার যোগ, এটা 6ষ্ঠ অধ্যায় বলছেন গীতায়, যে ওখান থেকে যোগ শুরু হয়। ভগবান বলছেন তাকে আমি যোগ করতে করতে, আমার ধ্যান করতে করতে যারা স্থগিত হন, আর যারা যোগ করেন তাদের গিরি কুলে আমি জন্ম দেই, আবার জন্ম নিয়ে আবার তাদেরকে যোগ সেখান থেকে আবার চালু করি। অথচ ও ভোগী কুলে জন্মগ্রহণ করেন। যাদের দুর্ভাগ্যবান, যারা ভোগ অর্থ আছে ভোগ করেন, সেখানে জন্ম করেন। তন্মধ্যে অপক্ষ নতুন যোগী আর ভোগী কুলে জন্ম পায়। যারা পক্ষ হয় না, ভগবানের পরিপক্কতা নাই, সেই যোগী ভোগী কুলে জন্ম পায়। সুচিনাম শ্রীমতিনাম গেহে যোগভ্রষ্ট অবিজায়তে। এবং পুরাতন যোগী কুলে জাত হয়, অথবা যোগী নামেই কুলে ভবতি ধীমতাম। অতএব যোগ ভাগ্য বলেই ধনবান সহজে ভাগ্যবান। যোগ শব্দে সেইভাবে তাকে সাধন যোগ, আর সেটা লাভ করেন কে? ভাগ্য বলে তিনি সহজে লভ্য হয়, আর তিনি ভাগ্যবান। কতটুকু ব্যাখ্যা চলছে, হ্যাঁ, বুঝতে কোনো গ্রন্থটা ভালো করে পড়বে, কিন্তু পড়ে বোঝাটা মুশকিল। শব্দ কাকে বলছে আমি বারবার পড়ি আর রিপিট করি শব্দগুলো পাওয়ার জন্য। তবে গুরু বৈষ্ণবের করুণা হওয়া চাই। গুরু বৈষ্ণবের করুণা না হলে আমরা শব্দ বের করতে পারবো না। এখানে কি শব্দ বলছেন? এই যে যোগ ভাগ্য বলে ধনবান সহজের ভাগ্য, সহজেই তারা লাভ করতে পারেন। সেটা কেমন? সৌহরিমণি যজ্ঞবস্থ হইয়া মনোরমা 50টি পত্নী ও 5,000 পুত্র যোগেশ্বর্য ভোগ করে। হ্যাঁ, মানে 50টি
পুত্র কন্যা স্ত্রী আছে, তাদের প্রত্যেককে 1,100 করে পুত্র দিত। কোথায়? ওই বৃন্দাবনের যমুনার কুলে। এখন তার আশ্রম আছে, জলের মধ্যে আশ্রম তার, ওখানে গেলি দেখবা। হ্যাঁ, এখন আর জল নেই, এখন ডেঙ্গা হয়ে গেছে। যমুনায় তো জল নেই, যমুনার জলে তার আশ্রম। এখন জল শুকিয়ে গেছে, মানে তার জলের মধ্যে আছে না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই আশ্রম এখন আছে, সৌভরি আশ্রম। সেখানে যাওয়া হয় না, নিয়ে যাওয়া হয় না, অনেকটা দূরে। হ্যাঁ, সেখানে তার আশ্রম আছে। তার এই যোগ্যভ্রষ্ট হলেন কেন? একটা দুটো যোগ্যভ্রষ্ট, 60,000 বছর সমস্যা, আর অল্পেতে তার পতন। কেন? 60,000 বছর যে তপস্যা করতে তার অল্পতে তার নষ্ট হয়ে গেল, ভ্রষ্ট হয়ে গেল কেন? ওই গরুরই চরণে অপরাধ করলেন সাধু নিন্দার দ্বারা। আর 60,000 বছর ফল ফটোফটে গান থেকে জল সব হু হু করে বেরিয়ে গেল। যেমন ট্যাঙ্কে যদি ছিদ্র থাকে, জল তুমি যদি হু হু করে বেরিয়ে যাবে, তার প্রথম সাধু ছিদ্র হইল সাধু নিন্দা। বলছেন আমাদের এই যে ট্যাঙ্ক, অনন্ত চিত্ত ট্যাঙ্ক, অনন্ত কাল যদি হরিকথা শুনি, কখনো ট্যাঙ্ক ভর্তি হয় না। বিরাট বড় চিত্ত ট্যাঙ্ক, কিন্তু যা ভর্তি, সামান্য আকারে যদি সাধু নিন্দা হয়ে যান, তাহলে ট্যাঙ্ক খালি হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। আমাদের ট্যাঙ্কের ছিদ্রেও সাধু নিন্দা, যেই না হলো ট্যাঙ্ক ফুটো হয়ে হু হু করে সব বেরিয়ে গেল। যা অনেক দিন ধরে যে ধন সংগ্রহ করেছিলাম, আর সব বেরিয়ে গেল, ট্যাঙ্ক খালি পড়ে থাকলো। তার জন্য স্বল্প মাত্রই সাধু নিন্দা হলেও কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না। তার প্রত্যক্ষ প্রমাণ। মনে মনে চিন্তা করেছিলেন শশী মাতা, তাতে মা হলেও তার ক্ষমা হয়নি। যে কি, আমার ছোট ছেলে বড় ছেলেটাকে সন্ন্যাস করে পাঠিয়ে দিল। এ কি অদ্বৈত, কি দ্বৈত হিংসা। অদ্বৈত তো অখণ্ড জ্ঞান যার, কিন্তু কি করি বলি তার, কিন্তু দ্বৈত বাপ হিংসা কাজ করলে মনে বলেছেন, কিন্তু আর একজন মনে মনে অপরাধ করেছেন, দ্রৌপদী। সাধু বলছেন অপরাধ করেছেন, তার জন্য সাধু বৈষ্ণব সেবা দাও। এমন একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন। বৈষ্ণব কি ধরো পৃথক পৃথক রান্না করেছেন, বৈষ্ণবের কার্য হল নিরন্তর তিনি ভজনের তৎপরতা, তাদের খাওয়া দাওয়ায় অত তৎপরতা নেই। তৎপরতা ছোট এক ধ্যান এক জ্ঞান ভজনে তাদের বাহ্য বস্তু তাদের অত রুচিকর যুক্ত নেই, তারা টের বোঝে না, একটু না খেলে নয়, তাই তারা সংগ্রহ করেন। দ্রৌপদী বিভিন্ন বড় আইটেম পৃথক পৃথক রান্না করেছে, পৃথক পৃথক দিচ্ছেন, কিন্তু যখন সব পাতায় দিলেন, সাধু তখন এই নাম করে নিয়ে এই নাম করে খেয়ে নিলেন। মনে মনে বলছেন আমি এত সুন্দর করে রান্না করলাম, কিন্তু সাধু খেল, সাধু খেতে পারে না, তার জন্য স্বর্গের ঘন্টা বাজল না। কি ব্যাপার কৃষ্ণ, তুমি বললে বৈষ্ণব সেবা করলে যে স্বর্গের ঘন্টা বাজবে, বাজছে না কেন? কৃষ্ণ বলতেন দ্রৌপদীকে অপরাধ করেছে, এই তখন চার পাঁচ ভাই মারার জন্য ছুটেছে। এই একেতে আমরা এই বনে বনে বনবাসে আছি, আর তুই অপরাধ করছিস কেন? আবার তার জন্য কি করতে হবে, এর থেকে স্বর্গের ঘন্টা বলবে কখন? আবার বৈষ্ণব সেবা। সেই সময় আবার যখন বৈষ্ণব সেবা দিলেন, তারপরে সাধুর প্রতি গ্রাসে কাঁদেছে স্বর্গের ঘন্টা ঠং 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 করে
বৈষ্ণব সেবা করতে গেলে যদি এদিক ওদিকে যায় মাইনাস। যাক, অনেক কথা হলো। গুরু বৈষ্ণবের পূরণ হলে আমরা আবার আস্বাদন করবো, তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু পতিতানাং